আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুয়াকাটা। চলে আসছি কুয়াকাটা সি বিচে। এটা হলো ডটার অফ সি, সমুদ্র কন্যা। আসলে বাংলাদেশের দুইটা সমুদ্র সৈকত আছে, একটা হলো কক্সবাজার, একটা হলো কুয়াকাটা। তো কক্সবাজারের ভিডিও এখন আমাদের চ্যানেলে আপলোড হয় নাই, আমরা এখন কুয়াকাটা ডিসক্রাইব করতেছি। অর্থাৎ আমরা আমাদের চ্যানেলে বর্তমান যে প্ল্যানিং আছে, আমরা বাংলাদেশের যে 64টা জেলা আছে তার বিখ্যাত সব খাবার, ঐতিহ্যবাহী খাবার এবং যেসব ট্রেডিশনাল ফুড আছে সেগুলো আমরা ট্রাই করব এবং তার টেস্টেড আপনাদের জানাবো। তো আজকে আমরা চলে আসছি পটুয়াখালীর কুয়াকাটায়। কুয়াকাটায় কী কী বিখ্যাত খাবার আছে এবং কি খাবার সবচেয়ে এখানে সবসময় মানুষের কাছে হাইপ হয়ে থাকে সেগুলো টেস্ট করব এবং তার টেস্টেড আপনাদের জানাবো। তো আর কথা না বাড়িয়ে সোজা খাবারের উপর হামলা করা যাক, চলেন যাওয়া যাক। আমরা এখন যমুনা রেস্তোরাঁর ভিতরে চলে আসছি। এসে এখানে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে, আর এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে এই টেবিলে, আমার কোনোটারই নাম আমি ঠিকমতো মনে রাখতে পারছি না। তাই আমাকে হেল্প করার জন্য এখানের ভাইয়ের নামটা কি? ভাই অলিউদ্দিন। আপনাদের এই রেস্টুরেন্টের বয়স কতদিন? 17 বছর। 17 বছর, জি ঠিক আছে। তো একটু প্রাইসটা একটু যদি বলতেন। এখানে আপনার সামুদ্রিক ট্যাংরা মাছ আছে, এটা 80 টাকা পিস। এটা একটা পোয়া মাছ আছে, পোয়াটাও 80 টাকা পিস। আর একটা বড় সামুদ্রিক বড় ভোল পোয়া আছে, এটা হচ্ছে কি আপনার 150 টাকা। কোরাল মাছ আছে 150 টাকা। সাদা রূপচাঁদা আছে, ওইটা 120 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে তো আপনার শুটকি দিয়ে গেছে, দুই কোয়ালিটির শুটকি আছে। একটা হচ্ছে আপনার লাক্ষা শুটকি আর একটা হচ্ছে লইট্টা শুটকি। একটা 60 টাকা, একটা 80 টাকা। আর আমরা যে ভর্তার বাটি বিক্রি করি এখানে পিস হিসাবে দিয়ে গেছে আপনাকে 20 টাকা পিস ভর্তা। আচ্ছা ঠিক আছে। আর বলতেছিলেন এই ডাল সবজিতে একটা প্যাকেজ নাকি একটা কথা বলেন? ডাল সবজির প্যাকেজটা আমাদের থাকে 50 টাকা, আনলিমিটেড ভাত সবজি ডাল। এটা হচ্ছে আনলিমিটেড। আনলিমিটেড একজন 10 প্লেট ভাত খেলে আপনি 50 টাকায় রাখবেন। 50 টাকায়। যাক, এটা ভালো দিক। তা ধন্যবাদ, কষ্ট দিলাম একটু। ঠিক আছে। তো যেমনটা শুনতেছিলেন, যদি আপনার পকেটে একটু টাকা কম থাকে সেক্ষেত্রে আপনি এখানে 50 টাকা দিয়েও আনলিমিটেড ভাত সবজি খেতে পারবেন। আর মাছ তো সবসময় পাবেনই। আমি এখনও বলতে পারবো না কোনটার কত দাম। যাই হোক, এখন আমি তাহলে স্টার্ট করি। ফার্স্টেই আমি এই শুটকিটা খেতে চাই, কারণ সি বিচে আসলে শুটকি খেতে হবে। তো যাই হোক, শুটকি একটু নিব। এই জায়গায় শুটকিটা আসলে মানে এটা মেরিনেট বা বেটে সেটারে আবার ভাজা হয়েছে তেলে, ডিফারেন্ট আছে। আর এটা হলো সম্ভবত উপরে যে পেঁয়াজের যে বেরেস্তা থাকে সে বেরেস্তা দেওয়া। যাই হোক, আমি একটু শুটকি নিই আর একটু বেরেস্তা নিব। আসলে সমুদ্র সৈকতে আসলে সবচেয়ে সবার যেটা প্রধান আশা থাকে একটা হোটেলে গেলে, যে আপনি মাছ যেগুলোই পাবেন সেগুলো যেন একদম তাজা মাছ হয়, মানে টাটকা মাছ হয়। আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবসময় তাজা মাছ খাওয়ার সৌভাগ্য হয় না। এই সমুদ্র থেকে বা এই নদীর থেকে ধরে নিয়ে শহর পর্যন্ত যাবে, তাতে অলরেডি 2 দিন বরফে রাখা হয়ে যায়। এই জন্য আমরা হয়তো অনেক সময় টেস্ট কম বেশি হয়, আর তাজা মাছের টেস্টটাই আলাদা। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। শুটকি মাছের ভর্তার বিষয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে। সেটা হলো, আমার কাছে শুটকি ভেজে সেটা বেটে ভর্তা করলেই ভালো লাগে। পরে যে তেলে ভাজে এরকম শুটকি ভর্তা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এনারা যদিও তেলে ভাজছে, শুটকিটার বিষয়ে হয়তো আপনাদের অনেক ভালো লাগতে পারে, বাট আমার এই টাইপের শুটকি আমার ভালো লাগে না, এই জন্য আর কি। আসলে এইখানে যে কয় পদের আইটেম আছে সবগুলো যদি একটু একটু করেও খাই, আমার মানে অতিরিক্ত খাওয়া হয়ে যাবে। এজন্য আমার যেগুলো ভালো লাগে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু সবজি নিই।
যেটা শুনলেন সবজি ভাত এবং ডাল মাত্র 50 টাকায় আনলিমিটেড। আমি তো যদি রিভিউ হয়তো না দিলে হয়তো এটাই আমি সবসময় খাইতাম, বাট হয়তো রিভিউ দেওয়ার জন্য এত কিছু নিছি। সবজিটায় আলু দিছে, পটল দিছে, আর হয়তো লাউ দিয়ে একটা মিক্স ভেজিটেবল রান্না করছে। সবজিটা ভালো, বেশি একটা ঝাল না। আসলে যখন আপনি কুয়াকাটা সি বিচে আসবেন অবশ্যই যে কোনো রেস্টুরেন্টে গেলে অবশ্যই হোটেলে দাম শুনে তারপরে খাবেন, কারণ এখানে দাম অনেক সময় অনেক কিছুই হয় এটা শুনছি, বাট আমি পার্সোনালভাবে এসে দেখি নাই, এজন্য বলতে পারতেছি না। অনেকে বলে, আবার আরেকটা বিষয় হতে পারে যে আমাদের ক্যামেরা দেখে হয়তো সে এরকম নাও করতে পারে সবাই। তো যাই হোক, আপনারা অবশ্যই প্রত্যেকটা আইটেমের দাম শুনে তারপরে খাবেন, তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। তো এখন সেই একটা সামুদ্রিক ট্যাংরা মাছ, একটা সাইজ দেখা যাচ্ছে, সামুদ্রিক ট্যাংরা মাছ। এটা হলো তেলে ফ্রাই করা। এখন এটা কী অবস্থা তাই দেখতে চাই। মাছটা কিন্তু বেশ তাজা। যেমন আমরা সবাই মুখে যে কোনো জিনিস দিলে তার ভালো মন্দ বুঝি, এবং মাছের ক্ষেত্রেও সেটাই। অনেকদিন পরে একটা সামুদ্রিক তাজা ট্যাংরা মাছ খেলাম, ভালো লাগলো। আসলে যে কোনো সমুদ্র সৈকতে আসলে এটাই আশা থাকে যে আমি একটু তাজা তাজা মাছ খাবো। মাছটা সত্যি তাজা। এখানে আসলে সব মাছই তাজা পাওয়া যায়, কারণ সমুদ্রের পাড়ে তাজা মাছই পাবেন। আমি এখন এই রূপচাঁদা মাছটা নিব। রূপচাঁদা মাছটা নিছি, এই যে রূপচাঁদা মাছ। আর এর প্রত্যেকটা মাছই তারা ভাজার পরে আসলে একটা বড় একটা ট্রেতে সাজায় রাখে, এবং তাতে আবার পেঁয়াজের বেরেস্তা। তো বন্ধুরা, রূপচাঁদা মাছটার সাইজ দেখতে পারতেছেন। আমি রূপচাঁদা মাছ মনে হয় তারা সম্ভবত 100 টাকা বলছে পার পিস। যদি আরেকটু সাইজটা বড় হতো তাহলে কিন্তু আমি আরেকটু বেশি স্যাটিসফাইড হইতাম। আর এটা হলো তাদের ডাল। ডালটা কিন্তু খুবই পাতলা। এটা মসুরির ডাল, বেশ টমেটো দিয়ে রাঁধছে। একটু ডাল নিয়ে খেয়ে দেখি। আসলে এই রেস্টুরেন্টটা চয়েস করার পিছনেও একটা কথা আছে, সেটা হলো এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা টোটালি বাম্বু দিয়ে ডেকোরেশন করছে, আর একটা গ্রামীণ কালচারের একটা ভাব আছে, ট্রেডিশনাল একটা ভাব আসে। এই জন্য আমার কাছে বাইরের থেকে যখন দেখছি তখনই আমার চোখে পড়ে গেছে, এই জন্যই এই রেস্টুরেন্টটা দেখলাম। বাট ভিতরে খাবারটাও কিন্তু অনেক ভালোই। এখানে অনেক রেস্টুরেন্টই আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট এই রেস্টুরেন্টটাও যেমন এই ট্যাংরা মাছটা 80 টাকা, এত বড় ট্যাংরা মাছ 80 টাকায় পাওয়াটা আমি মনে করতেছি খুব ভালো বা বাজেট ফ্রেন্ডলি। তো বন্ধুরা, আমি এখন এগুলো খেয়ে শেষ করি, তারপরে বাকি কথা বলি। তো বন্ধুরা, যেমনটা দেখতেছিলেন যে মাছ কত পদের মাছ লাগবে, আসলে এই জায়গায় মনে হচ্ছে দেখেই একটা চোখের অন্যরকম একটা তৃপ্তি আমি পাচ্ছি, যে মানে এত রকমের মাছ
একসাথে ম্যাক্সিমাম হোটেলে দেখা একটু ডিফিকাল্ট, বাট এখানে দেখতে পাচ্ছি আমি যদি গুনিও তাও মানে আনুমানিক 20-30 পদের মাছ এখানে দেখা যাচ্ছে। আর ভর্তা তো 1 2 3 4 অনেক রকমের। তো যাই হোক, আপনি যমুনা রেস্তোরাঁ আসতে পারেন, এই কুয়াকাটা গোল চত্বর মোড়েই তাদের রেস্টুরেন্ট, ঠিক মোড়ে আসলে আপনি দেখতে পারবেন। আর ডেকোরেশনটা আমার কাছে বেশি ভালো লাগছে, বাম্বু দিয়ে টোটালি একটা গ্রামীণ কালচারাল ভাব তৈরি করছে। আর তাদের খাবারের মানটাও মোটামুটি ভালো ছিল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসটা রাখছে। সব প্রাইসই আপনাদের ভিডিওর মধ্যে জানেন, দেখছেন আপনারা। আর তারা এই প্রাইসই এখানে রাখে, এর এদিক ওদিক বেশি একটা হয় না। কিন্তু অনেক সময় যদি দাম টাম বাড়ে তখন হয়তো 5-10 টাকা বেশি বাড়তেও পারে। তো এই পর্যন্ত কোনো সময় খাবার অপচয় করবেন না। আপনার ফেলে দেওয়া খাবারে একজনের পেট ভরে এবং সে শান্তিতে ঘুমাইতে পারে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ।